বাজারে যদি বইয়ের দোকানে যান 20 টাকা নিয়ে যাবেন, বেশি নিয়ে যাবার দরকার নয়। ক টাকা? 20 টাকা। হ্যাঁ 20 টাকা নয়, 20 টাকা গান নয়, 20 টাকা, 20 টাকা ওই না। 20 টাকা নিয়ে যাবেন বাজারের দোকানে, বইয়ের দোকানে গিয়ে বলবেন দাদা নিত্য কর্ম পদ্ধতি বইটা দিন। কি পদ্ধতি? অনেক ঘরে আছে নিত্য কর্ম পদ্ধতি, দেখবেন সংসারের খুঁটিনাটি সব লেখা আছে। কি করলে কি মঙ্গল হয়, কোন দিকে কি করব, কোনখানে মারুলি দেবো, কটায় মারুলি দেবো, ঝাঁটা কোন দিকে রাখবো, চটি কোন দিকে রাখবো, সব লেখা আছে। তার জন্য বাবা আমার কাপিস্টার কমিটিরা এত এত টাকা ব্যয় করে এত কষ্ট করে এই হরিবাসনের আয়োজন করাবে না ওই ঝাঁটা চটির গল্প শোনার জন্য। কোনোদিন ওটা তত্ত্ব নয়। হরি বল। তত্ত্ব জানলে মঙ্গল, আর তত্ত্ব না জানলে গর্তে পড়েই শেষ। নিতাই গৌর হরি হরি বল। রাধে। হ্যাঁ মেদিনীপুরে কীর্তন করতে যাচ্ছি, বলছে আপনাদের বীরভূম থেকে কীর্তনে এসেছিল গো, বলছে ঝাঁটা বাঁ দিকে রাখতে হয়। আমি বললাম কি করছেন, লিখেছেন? হ্যাঁ লিখেছি। বলছে তারপর? বলছে তারপর হাওড়া থেকে একজন কীর্তনিয়া এসেছে, সেও আবার ব্রাহ্মণ আপনাদের। আমি বললাম আচ্ছা আচ্ছা, তাহলে? বলছে তিনি সে তো ব্রাহ্মণ, আপনাদের বীরভূম থেকে যে এসেছিল সে ব্রাহ্মণ নয়, আপনাদের ওইদিকেই বাড়ি। আমি বললাম হতে পারে, অত জেনে আমার লাভ নাই। বলছে আবার হাওড়া থেকে যে কীর্তন করছিল সে ব্রাহ্মণ। তাই বললাম কার কথা শুনলেন? বলে ব্রাহ্মণ, কথা শুনতে হবে। বলে সে কি বলেছে? বলছে ডান দিকে রাখবেন। আমি বললাম তারপর কি করলেন? বলছে আগে ঝাঁটা ওই বীরভূমের গায়কের কথা শুনে বাঁ দিকে রেখেছিলাম, কিন্তু হাওড়ার গায়ক বললো ডান দিকে রাখতে, আমি ডান দিকে রেখেছি। আমাকে জিজ্ঞাসা করছে কৃষ্ণদাস বাবা আপনার কীর্তন খুব ভালো লাগলো, আপনার সত্যি আধ্যাত্মিক জ্ঞান আছে, তত্ত্ব জানেন, আপনি বলুন না ঝাঁটাটা আমি কোন দিকে রাখবো? আমি বললাম বাঁ দিকে রেখেছিলেন, ডান দিকে রেখেছিলেন, ফল হয়েছে? না সংসারে অশান্তি। আমি বললাম ঝাঁটাটা বাঁ দিক ডান দিকে রাখবেন না, মাথার উপরে রাখবেন। দিন রাত ঘর থেকে বেরোবেন, একবার করে ঝাঁটার বাড়ি খাবেন, তবে আপনার জ্ঞান খুলবে। ঝাঁটা ঘরে রেখে মঙ্গল। 20 টাকার জিনিস 70,000 টাকা খরচা করে শুনবে, মানে মানুষ কি পাগল হয়ে গেল, আমি অবাক হয়ে যাই। রাধে রাধে। ওগুলো কোনোদিন তত্ত্ব নয়। হরি বল। তত্ত্ব কি আমি একটু বললাম। চণ্ডীদাস ঠাকুরের কথা, যিনি রসিক মহাজন, যিনি তত্ত্ববিদ, তার কাছে তত্ত্ব পাওয়া যায় বাবা। রাধে রাধে। তত্ত্ব দুটি, একটা দেহ তত্ত্ব, একটা আধ্যাত্মিক তত্ত্ব। আর বাকি পুরাণের যত গল্প সেগুলো হচ্ছে তথ্য, নট তত্ত্ব। তথ্য আর তত্ত্ব হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব, দেহ তত্ত্ব, দুটি তত্ত্ব। প্রিয় তত্ত্ব শুনতে অনেকে ভালোবাসে। রাধে রাধে। তাহলে এটাই হচ্ছে আসল তত্ত্ব, যে রাধা কৃষ্ণ অভিন্ন তনু, দুই এক হয়ে কলিযুগে এলেন গৌরাঙ্গ হয়ে। কলিযুগের ভগবান কেমন? শাস্ত্রে লেখা হয়েছে কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সপার্ষদম যজ্ঞই সংকীর্তনাদ্বৈ শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতম। চৈতন্য মহাপ্রভু কলিকালের ভগবান। কেউ বলতে পারে তাকে সমাজ সংস্কারক, সে ধর্ম প্রচারক, কিন্তু ভক্তের কাছে সে ভগবান। যার ভক্তি আছে সে ভগবানকে দেখে সর্বত্র, আর যার নাই ভগবান এসে দাঁড়ালেও সে অনুভব করতে পারবে না। রাধে। তাহলে সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি রাধাকৃষ্ণ মিলিত তনু, তার পূর্ব লীলার কথা মনে পড়েছে। কেন মনে পড়বে না গো? কারণ সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে, ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে, ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে, ব্রজের বাঁকা বংশীধারী। দেখো নদে নাম গৌর হরি, বাঁকা বংশীধারী নদী আয় গৌর হরি, ব্রজের 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 বাঁকা বংশীধারী, সেই তো এসেছে। তাই দাদা নিতাই চাঁদের হাতটি ধরে গৌরাঙ্গ বলে, দাদা দেখো যমুনা এখনো আমাদের সঙ্গেই আছে। শান্তিপুরে গঙ্গার তীরে দাঁড়িয়ে, মানে নদিয়ায় গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছে দেখো যমুনা আহা এখনো সঙ্গ ছাড়ে নাই। নিতাই বলে যমুনা পাবি কোথায়, এ তো গঙ্গা। বলে না দাদা, আজকে আমার চোখ দিয়ে দেখো এ সেই যমুনা। তাই ভাবাবেশে জিজ্ঞাসা করলেন। দেখুন অনুভব এমন বস্তু, অনুভব এমন বস্তু, অনুভব যদি হয় না, অনুভব যদি হয়
তাহলে সত্যি সাক্ষাৎ প্রকট হয়। আমি কাল বলেছিলাম, আমি মুখে একজনকে মা বললাম, আমার অনুভব যদি তাকে মা না বলে, মুখে যতই মা ডাকি সে আমার মা নয়, কিন্তু আমার মনোভাব যদি মা বলে কাউকে, সে গর্ভে না ধারণ করলেই সেই আমার মা। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর অনুভবটা দেখুন, তিনি ব্রজের ভাবে বিভাবিত। গঙ্গা দেখছে সবাই, গৌরাঙ্গ দেখছে যমুনা। হ্যাঁ, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ঝড় বিমল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মণি। ও যার বিমল ততে রূপের হাতে বিকায়িত নীলকান্ত মণি। ও যার বিমল তটে রূপের হাটে বিকায় তো নীলকান্ত মণি। ও তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো বলো যমুনা কোথায় চারু চন্দ্রা বলি? বলো কোথায় বাসে জল কেলি? কোথায় চারু চন্দ্র বলি, কোথায় ভাসে জল কেলি? রাস বিহারী বংশীধারী, রাশি বিহারী বংশীধারী, রাশি বিহারী বংশীধারী, রাশি বিহারী বংশীধারী। বামে তেরাই বিনোদিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? মায়াপুর নবদ্বীপ কে কে গিয়েছেন? হাত তোলা যাবে? হ্যাঁ গো, মায়াপুর নবদ্বীপ কে কে গিয়েছেন? বাহ। যারা মায়াপুর নবদ্বীপ গিয়েছেন তারা জানবেন, মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছেন বা নবদ্বীপ থেকে মায়াপুর আসছেন নৌকাতে করে। তা নৌকাতে করে যখন আসছেন তখন দেখেছেন গঙ্গার দুপাশে অনেক জঙ্গল আছে। আজকে আপনারা যেখানে গঙ্গা দেখেন, গৌরাঙ্গ মহাপ্রভুর সময় মানে 500-550 বছর আগে ওই পথে গঙ্গা বইতো না বাবা। গঙ্গার ভৌগোলিক পথ পরিবর্তন হয়েছে। যারা শান্তিপুরে যান তারা জানবেন, শান্তিপুরে বাবলাতলা শ্মশানের পাশ দিয়ে গঙ্গা বইতো। এখন গঙ্গার পথটা পরিবর্তন হয়েছে, কিন্তু পথ পরিবর্তন হলেও গঙ্গার দুপাশে জঙ্গল দেখেছেন তো? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ে গঙ্গার দুপাশে অপূর্ব ফুলের বন ছিল। শান্তিপুরে ওই যে পথে গঙ্গা বইতো দুপাশে ফুলের বন ছিল। আর সেই ফুলের বন দেখে গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে ভাবছেন, এ সাধারণ ফুলের বন নয়, এ যেন সেই বৃন্দাবন। আহা, তুলসী সুশোভিত বৃন্দা সুশোভিত বন, এ যেন সেই বৃন্দাবন। আজি ফুল বন দেখি গামা পা গামা গা নি সা নি সা নি সা গামা পা গামা পা নি ধা পা গা গামা পা গামা গা নি সা নি সা মা পা গামা পা। মরুমি রে কি বলা যায় না করি রে,
হরি এক বদনে তোদের কাছে কেমন করে বলে জানায় না গরি রে পানি সাগা পানি রে 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 গমগারে মবধা ধা ধানি গারে সারে নি সা পাগা রে সানি পামা পারে মাগা সরে গ পধা ঘরে সনি পারে পারে গারে রে মা পানি রা পধা মা পা গা মা রে গা সদা রে সা ফুলবান দেখি বৃন্দা বনের দেখো সহচর গণব্রজ ব্রজ গোপী দেখো সহচর গণব্রজ ব্রজ গোপিয়ন বলে এরাই তো গোপী রে গোপী রে এরাই তো গোপী রে এরাই তো গোপী রে গোপী গো মানে ইন্দ্রিয় পি মানে পীড়ন করিয়াছে যারা গোপনে ভজন করতে পারে যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ রস পান করে যারা তারা গোপী হরি বল। ইন্দ্রিয় মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। তাহলে বলুন তো মা এখন চোখ কি চাইছে? ঘুম, তাই না? সারাদিন চোখ দেখেছে, এবার তো একটু বিশ্রাম চাইবে গো। হরি বল। এক কর্তাদের আর কি ধুতি পরবে, লুঙ্গি পরবে, প্যান্ট শার্ট পরবে আর ঘুরে বেড়াবে 24 প্রহর। কি আনন্দ, ঘরে কুটুম আর আত্মীয়তে ঘর ভর্তি। কিন্তু জ্বলনটা কাদের বলুন তো? যাদের খুন্তিটা নাড়তে হয়। কি মা? মা বলছে সত্যি বলেছ, আমার দুঃখ কেউ বলে। আত্মীয় কুটুম ঘরে আসবে, কর্তার কি আনন্দ। এই ভাই ভালো তো? বেয়ায়ের সঙ্গে তো বেয়াই জুড়ে গেল, আর এদিকে বেয়ানের অবস্থা কি? বেয়ান মনে মনে করছে সর্বনাশ। মোটামুটি 4টে আলু কাটলে আমাদের 3 জনের হয়ে যেত, এখন 4টে নয়, মোটামুটি 16-17টা কাটতে হবে। ঘর ভর্তি লোক, কাজটা কার বাড়লো? হ্যাঁ, মায়েদের দুঃখ কেউ বুঝবে না গো। তাহলে দেখুন, সারাদিন কাজ করেছে চোখ, এবার চাইছে বিশ্রাম। কান শুনেছে, এবার একটু শান্তি চাইছে। মুখ বলেছে, মুখও বিশ্রাম চাইছে। সবার বিশ্রামের দরকার, এভরিওয়ান নিডস রেস্ট, কিন্তু কিছু করার নাই। আপনারা আজকে বলছেন অন্যদিন ঘুমাবি, অন্যদিন বিশ্রাম হবে, আজকে সারা রাত প্রয়োজনে যতক্ষণ ধৈর্য থাকবে আমরা জাগবো, কৃষ্ণ কথামৃত রস পান করবো। কারণ আজকের দিনটার কাল আসবে না। 1 বছর আপনারা খুব চালাক, আপনারা জানেন যে রাসলীলায় সেবা দেওয়ার সুযোগ আছে, রাধা গোবিন্দকে যুগলে রাখবো আর কাল সকালে এসে আমরা নিত্যলীলায় রেখে দেবো। এটা সেবা পরিপূর্ণ দেওয়ার একটা সৌভাগ্য সুযোগ। তাই আপনারা কিন্তু ইন্দ্রিয় চাইছে বিশ্রাম, আপনারা কিন্তু ইন্দ্রিয়কে বলছেন না চোখ অন্যদিন ঘুমাবে, আজ কৃষ্ণ কথামৃত রস পান হবে। তার মানে ইন্দ্রিয় দমন করে যারা কৃষ্ণ কথামৃত পান করে তারা যদি গোপী হয়, আমি বলবো আজকে কাপিষ্ঠাতে যারা এসেছে কোনো ভেদ নাই, কিবা নারী কিবা পুরুষ, তারা যদি গোপী হয় এরাও গোপী। রাধে রাধে। তারা এরাই তো গোপী রে, তারা এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে। রাস বিলাসে সঙ্গিনী এরাই তো গোপী, রাসলীলার সঙ্গিনী এরাই তো গোপী রে। যারা দেয় হরিধ্বনি তারাই তো গোপী, যারা দেয় হরিধ্বনি তারাই তো গোপী রে। যারা দেয় হরিধ্বনি তারাই তো গোপী রে। আবার যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে।
গোপী অনুমান গোপী অনুমান আচ্ছা, হরি বল। একটি বিশেষ সূচনা। হ্যাঁ। যদিও ব্রেক ভালো লাগে না, বিজ্ঞাপন কারণ ভালো লাগে কি না, খুব মন দিয়ে স্টার জলসাই বা জি বাংলায় সিরিয়াল দেখছেন। আমি জানতাম জীবন মানে জল, এখন জানছি জীবন মানে জি বাংলা। কি জানতাম? খুব মন দিয়ে সিরিয়াল দেখছেন, আর সিরিয়ালে মন একবারে বসে গেছে, কি একটা হয় কি একটা হয়, একবারে দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। দুই একজন তোমার সিরিয়াল নিয়ে ঠাকুমাদের দেখি চটি নিয়ে টিভিটাকে চড়াতে যায়, একবারে শয়তান এই মেয়েটা সংসার ভেঙে দিচ্ছে, মানে যা ভালো লাগে আর কি। যার হরি বল। সিরিয়াল দেখছেন, দারুণ একটা বিশেষ মুহূর্ত, কি একটা হয় কি একটা হয় কি একটা হয় ব্যাপার, আর ঠিক বিজ্ঞাপন চলে এলো কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। কেমন লাগে, মনে হয় না রিমোটটা থাকলে টিভিটা ভেঙে দিত, কিন্তু ভুলে যায় যে ওই কোলগেট কোম্পানি টাকা না দিলে কিন্তু সিরিয়ালটা আমরা দেখতে পেতাম না। হ্যাঁ ঠিক। এই দেখুন, যারা আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে এই হরিনাম উৎসবটিকে সাফল্যমণ্ডিত করে তুলছে, হরি বল, তারা আমার কমিটির কর্মকর্তারা, বাবারা, দাদারা, অনেক মায়েরাও আছেন যারা সাহায্য করছেন। দেখুন, প্রত্যেকে কর্মব্যস্ত জীবনে, কিন্তু তবুও নিজেদের কর্মব্যস্ততার মাঝেও তারা কিন্তু এটা একটা গৌরবের, এটা একটা ঐতিহ্যের, তাই সবাই কিন্তু সময় বের করে এই অনুষ্ঠানটিকে দিনে দিনে শ্রীবৃদ্ধি করানোর কিন্তু চেষ্টা করছে। হরি বল হরি বল হরি বল। আমার এই নিয়ে কথা হচ্ছিল ভাইয়ের সঙ্গে। হরি বল। কি নাম জানো আমাদের? না না, ওই কৌশিক কৌশিক বাবুর সঙ্গে অনেকক্ষণ এই নিয়ে কথা হচ্ছিল, পূর্বের কথা শুনছিলাম, এখানে কারা কারা এসেছেন এবং আপনাদের সমস্ত আগ্রহের কথা। বড় ভালো লাগছিল যে আপনাদের এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, যদিও আপনাদের পাশে অন্য জায়গা আছে বড়, কিন্তু তবুও এইখানে একটা হয়, এটা একটা ঐতিহ্য, এটাকে আপনারা ধরে রেখেছেন, এটাই খুব বড় কথা। এবং আপনারা এত আগ্রহ নিয়ে আজকে যে শুনছেন, আমি আপনাদের কাছে একটু খুব ছোট হয়ে একটু বড় প্রার্থনা করছি, মা আপনারা সাহায্য করেছেন বলেই আজকের এই আয়োজন। তবে এই হরিনামটি শেষ হয়ে যাবে, পরবর্তীকালে যখন আয়োজন হবে তখন যেন আপনারা প্রাণ ভরে, যার যতটুকু সামর্থ্য, 500,000 টাকা দিয়ে মানুষ লটারি কাটে প্রতিদিন ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার হাতে সব তার সেবার জন্য। ভগবানের নাম কীর্তন হলে ভগবানের সেবা হয়, আর ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়। এটা এখানে দুই সেবা পরিপূর্ণ। কীর্তন তো শুনলেন, আবার কাল সকাল কাল দুপুর কুঞ্জবর্ণনের পরে প্রত্যেক ভক্তের খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। এই উৎসব আপনাদের, এই গর্ব আপনাদের, তাই আপনাদের কাছে আমার প্রার্থনা, পরবর্তীকালে যখন এই বছর শেষ হয়ে যাচ্ছে প্রায়, এরপরেও আবার যখন আয়োজন হবে তখন আপনারা যেন আর্থিক কায়িক মানসিক পরিশ্রম নাই বা করতে পারলেন, কিন্তু কিছু আর্থিক সাহায্য ভগবান আপনাকে অনেক দিয়েছে, আরো অনেক দেবে। তবে এই আনন্দটা সবাই মিলে একটু ভাগ করে নেবেন। 10-এর লাঠি আর 1-এর বোঝা, কথা দিয়ে যান দুহাত তুলে যে হ্যাঁ এই দায়িত্ব আমরা মাথা পেতে নেব। আর হরিনাম, হরি বল, হরিনাম শোনার জন্য ভালো ভালো কীর্তনের দল আসবে, বিভিন্ন জায়গা থেকে ভক্ত প্রসাদের আয়োজন হবে, আমরা দরকার পড়লে মাথা পেতে দায়িত্বটা নেব। নিতাই গৌর হরি বল, দুহাত তুলে দেবেন। হরি 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 বল। কি কৌশিক বাবু ব্যবস্থা হয়ে গেছে, কোনো চিন্তা নাই, এবারে আনবেন যাকে যাকে ভালো লাগে হরিনাম শোনানোর জন্য ভক্তবৃন্দদের আপনারা আহ্বান জানাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কালকে কুঞ্জবর্ণনের পরে প্রসাদের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ গ্রহণ করবেন, এইটুকু প্রার্থনা জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এত গোপী যখন পেয়েছি দাদা, আজ আমার মনে বড় স্বাদ। কি ভাই, আজ রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব। এই নদিয়ায় মোরা দুহাই রাসলীলা, এই নদিয়ায় মোরা দুহাই রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দুহাই রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দুহাই রাসলীলা করব। না, রাস তো গোপীদের অধিকার। বলে না দাদা,
আজকেও বঞ্চিত হবে না। আজ অন্তরঙ্গ বহিরঙ্গ একত্রে মিলে আজ নাচবো নাচাবো, আজ নাচিব নাচাবো, নাচবো নাচাবো, নাচিব নাচাবো, হরি বলবো বলাবো, নাচবো আমরা নাচাবো। হরি বলিব বলাবো, নাচিব নাচাবো, হরি বলবো বলাবো, নাচিব নাচাবো। রাধে বলে নাচানো কি অত সোজা? নাচাতে গেলে বাদ্যযন্ত্র চাই, পাবি কোথায়? সামনে ছিলেন গৌরীদাস পণ্ডিত, যিনি বৃন্দাবনের সুবল সখা। তিনি নিয়ে এসেছেন এই যে, এটাকে কি বলে গো? কি বলে এটা? কি খোল না, এইগুলো খোল। ঘরে আছে লেপের খোল, বালিশের খোল। এটা খোল নয়, এটা হচ্ছে শ্রীখোল। হরি বল। কেন শ্রী? ভগবান হচ্ছেন আসল শ্রী, মানে সুন্দর। অনিত্য সুন্দর যে, সে কোনোদিন সুন্দর নয়। আজ কৃষ্ণদাস বেশ চকচক করছে লাইটে, আর আজকে যদি আসল জন এখান থেকে চলে যায়, কাল সকালবেলায় এই কৃষ্ণদাসের কাছে আসার সময় নাকটা বন্ধ করবে, ছি কি গদ্য। তার মানে বুঝুন, আজ মরে গেলে কাল দুদিন। অনিত্য সুন্দর, এ কোনোদিন সুন্দর নয়। সুন্দর কে? নিত্য সুন্দর। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বত্র নরলীলা, নরবপু জহার স্বরূপ, গোপ বেশ বেনুকর নব কৈশোর নটবর, চির সুন্দর। নরলীলা হয় অনুরূপ, সে হচ্ছে নিত্য সুন্দর। রাধে। তাহলে ভগবান শ্রী, আর ভগবানের সব লীলাই সুন্দর। তাই প্রত্যেকটা লীলার ক্ষেত্রে শ্রী বলা হয়। কিন্তু সর্বশ্রেষ্ঠ লীলা কি? রাসলীলা। তাই রাসের জন্য, সুন্দরের মধ্যে সুন্দর রাস, তাই রাসের জন্য দুটি শ্রী বসে। যে কোনো কীর্তনিয়া যখন রাস কথা বলে তখন বলে শ্রী শ্রী রাসলীলা। সুন্দরের সুন্দরাতি সুন্দর। রাসলীলায় যারা যারা সেবা দিয়েছিল তারা তারা এই খোলে আছে, তাই এটা খোল নয়, এটা শ্রীখোল। খোলের ডানতালা বামতালা, এটা হচ্ছে কৃষ্ণ আর রাধা। যে বাদি আর জিনিসগুলো দিয়ে খোলের বন্ধনটা শক্ত করা থাকে, এই যে টান থাকে বাবা, খোল টান হয়, সেই বাদি আর জিনিসগুলো হচ্ছে রাধারানীর ৮ জন অষ্টসখী আর ৬৪ জন মঞ্জুরি সখী। আর যে ফিতেটা আশ্রয় করে খোলটি কাঁধের সঙ্গে আছে, এই ফিতেটা হচ্ছে আশ্রয়। আশ্রয় কি? সবাজ্যা বর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তাকে কি আর অন্য কারোর কাছে চরণ ধরে কাঁদতে হয়? হ্যাঁ। তাহলে মা যোগমায়া গোবিন্দ যার আশ্রয় নিয়েছিলেন, তিনি হচ্ছেন আশ্রয় স্বরূপিনী। তার মানে এই খোলে যারা যারা রাসলীলায় অংশগ্রহণ করেছে তারা আছে। তাই এটি কিন্তু খোল নয়, এটি কিন্তু শ্রীখোল। আর এই খোলের ধ্বনিতে মাতিয়ে তুললো গৌরীদাস ঠাকুর রাসমঞ্চ। আহা, খোলে করো তাল গোরা সুমেলি করিয়া, খোলি কর তালে গোরা সুমেলি করিয়া, কোন করো তাল গোড়া সুমেলি করিয়া, খোলি কর তালে গোরা সুমেলি করিয়া, আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, হেমে দণ্ড বাহু তুলি, নাচে রে গৌরাঙ্গ নাচে, এমি দণ্ড বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ নাচে। গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্যে যারা উলুধ্বনি হরিধ্বনি দিলেন, তাদের এই খোলগুলো বাজলো, সেবাই লাগলো। আর যারা দিলেন না, হরি বল, তাদেরকে খোল বেজে বলল, তোর বাজে খোল বাজে খোল, তোরে বাজে খোল বাজে খোল, তোর বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে না তোর একার বাজে নয়, এরও বাজে আমারও বাজে। কি গো কার বাজে? এত সুন্দর খোল পেয়েও ওগো যে না বলে হরি বল, তার বাজে খোল বাজে ওরে খোল। না বলে হরি বলে তার বাজে খোল বাজে খোল, যে না বলে হরি বলে এই মানব জন্ম হইবি যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর, যে না বলে হরি বল, মানব জন্ম হয় বিভোর। বাজে খোল
তাহলে বাজেগুলোকে একটু যদি বাজিয়ে নিতে হয় মানে তাহলে একটু সবাই মিলে একটু বলা যাবে? হ্যাঁ সবাই একটু দেখি, সবাই বাজিয়ে নিন, উলুধ্বনি হরিধ্বনি করে দেবেন, সেবায় লাগিয়ে দেবেন খোলগুলোকে। হ্যাঁ দেখো গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি এদিকে দেয়নি, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। যারা যারা দুহাত তুলবেন উলুধ্বনি দেবেন তারা সবাই কিন্তু নিজেকে দেখতে পাবেন এই 7 দিনের মধ্যে ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখতে পাবেন কে ফাঁকি দিয়েছেন আর কে ফাঁকি দেননি। ওই যে আমার ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে সোমনাথ ভাই, আপনারা দেখতে পাবেন ওর চ্যানেলে। আজকে ফাঁকি দেবেন, 7 দিন পরে ভাববেন হাতটা তুললেই ভালো তো, আমাকেও দেখাতো না দে। ওই দেখুন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে, আপনারা দেখি তো হাত একসঙ্গে সবার একসঙ্গে। হ্যাঁ এই তো সুন্দর, তালে তালে একসঙ্গে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়। ঠান্ডা লাগছে কি? ঠান্ডা লাগছে কি বলে জয় রাধে। আমি যখন কীর্তন আসরে আসছি আমাকে কৌশিক ভাই বলছে আজকে পাঞ্জাবি পরে নিন। এই দেখুন 25 ডিগ্রি হয়ে গেছে, রাত পর্যন্ত 23 ডিগ্রি হয়ে যাবে।
হরি বল হরি বল। আর আমি ওই জন্য খবরটা নিয়ে নিয়েছি ফোন করে, আসরে এরা এসেছে, ফোন করছি আমি, হ্যাঁ গো আসরের খবর কি, আসর হালকা না আসর গরম? বলছে লোক এসে গেছে। আমি মনে মনে ভাবলাম লোক যখন এসেছে আর আমার ঠান্ডা লাগবে না। রাধে রাধে। সঙ্গে করে সেফটি এনেছি পাঞ্জাবি ব্যাগে ভরে, লাগলে পড়বো, কিন্তু আপনারা যে আগ্রহ নিয়ে বসে আছেন পাঞ্জাবি লাগবে না। নিতাই গৌর হরি 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 বল। এত ভক্তের উলুধ্বনির হরিধ্বনির মাঝে আমার শিরাস অভি সারে নাচে গোরা বনমালী। শিরা ছবি সারে নাচে গোরা বনমালী। চৌদিকে ভক্তগণ দেই করতালি, চৌদিকে ভক্তগণ দেই করতালি। শিরা ছবি সারে নাচে গোরা বনমালী। শিরা ছবি সারে নাচে গোরা বনমালী। আমার নিতাই নাচে কাছে নিতাই নাচে কাছে কাছে। নিতাই নাচে কাছে কাছে। গৌর ধুলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢোলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ধোলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢোলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে। আর এদিকে নিতাই গৌরের নৃত্য দেখে আমার অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। আলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে। পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে। পার্বতী ভোলানাথী অদ্বৈত নাচে রে। পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে। বম 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 করি অদ্বৈত নাচে রে। বম বম করি অদ্বৈত নাচে রে। রাস বিখ্যাত হচ্ছে শান্তিপুরে আর বৃন্দাবনে। নবদ্বীপের থেকেও রাস শান্তিপুরে বিখ্যাত হয়ে যায়। কেন জানেন? রাস উৎসব হয়েছিল কোথায়? শান্তিপুরে। কার আঙিনায়? অদ্বৈত আচার্যের আঙিনায়। যদিও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে নবম দশম স্কন্ধে রাসলীলার মধ্যে শিবের প্রবেশ ভাগবত সিদ্ধান্ত নেই, কিন্তু তবুও আমরা বিভিন্ন উপপুরাণে এবং লোকাচারে একটা কথা শুনতে পাই, কি যে শিবের সাজ জেগেছিল গোপী সেজে রাসলীলায় যাবে। মা দুর্গা সাজিয়ে দিয়েছে গোপী, শিব গোপী সেজে বসে আছে বেলগাছের তলায়, এদিকে কৃষ্ণ রাসলীলায় মেতে আছে। কৃষ্ণ দেখছে ঘোমটা ঢাকা নিয়ে, বেশ গাট্টা গোট্টা চেহারা, একজন ঘোমটা নিয়ে বসে আছে। সবাইকে ফাঁকি দেওয়া যায়, কৃষ্ণকে কি ফাঁকি দেওয়া যায়? কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, সব তিনি জানেন। তা শিব যে গোপী সেজে এসেছে এটা কি কৃষ্ণ না জানে? হরি বল। আচ্ছা, শিবকে চেনা যাবে কেন বলুন তো? শিবের রং সবার থেকে আলাদা। এগো শিবের রং কেমন? ভোলানাথের রং কেমন? মহাদেবের শিবের রং কেমন গো? বলুন না। নীল। আচ্ছা বলুন শিবের রং। আর কেউ? হ্যাঁ ছাই ছাই। দু একজন এমন করে বলছে, মানে মনে হচ্ছে জল শুরু হবার আগে সন্ধ্যেবেলায় শিবের সঙ্গে দেখা করে এসছে। শিবের রং কেমন? শিবের রং হচ্ছে কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি স্বহেতং নমামি। কর্পূর গৌরম, কর্পূরের মতো সাদা, কর্পূরের মতো সাদা, এত ফর্সা। হরি বল। সেই মহাদেব বসে আছে, কৃষ্ণ রাসলীলার মধ্যে থাকতে থাকতে গোপীদেরকে নিয়ে বলছে, দেখো না সবাই এখানে, আর একজন ঘোমটা ঢাকা নিয়ে ওখানে বসে আছে। হ্যাঁ দেখো একাকিনী সে দেবরণী
একাকিনী কেউ সে দেবরণী একাকিনী কেউ সেতি বরলি একাকিনী কেউ সে দেবরণী কুঞ্জদারে কোন রমণী একাকিনী কেউ সে দেবরণী ওই কুঞ্জদারে কোন রমণী একাকিনী কেউ সেতি বরলি। আচ্ছা, তোমার চেনা মনে হচ্ছে? ঘোমটা ঢাকা নিয়ে দাঁড়িয়ে আছে মহাদেব। কৃষ্ণ ললিতাকে বলছে, ললিতা ওই গোপীর কি স্বাদ নাই আমাদের সঙ্গে এসে আনন্দ করা? তোমার কি চেনা মনে হচ্ছে? না না, হরি বল। রজনীগন্ধা কানে নিয়ে নিজেই শিব সেজে বসে আছে। ও গোপী, তোমার চেনা মনে হচ্ছে? না। আচ্ছা, নামটা শুনে যদি চেনা মনে হয়। ও গোপী, তোমার নাম কি? আমার নাম গোপী। তুমি গোপী, তোমার নামও গোপী? বাবারে, এ তো চালাক গোপী। দেখবেন সন্তানের পরিচয় হয় বাবার বাড়িতে, বাবার নামে হয় না? হ্যাঁ গো, এই ছেলেটা কার গো? বলে আমাদের বাড়ুজ্যের ছেলে, ঘোষের ছেলে, নাকি মন্ডলের ছেলে। কিন্তু মামার বাড়িতে কি বলে বলেন তো? আমাদের কমলার বেটা গো। তো যদি বৃন্দাবন মামার বাড়ি হয়, জেনে নিয়ে একবার। হ্যাঁ গোপী, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম গোপী। তুমি গোপী, তোমার মাও গোপী। আচ্ছা, বাবার নাম তোর গোপী বলতে পারবে না? গোপী, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম গোপী। তোমার মানে ঘর গোষ্ঠী সবাই গোপী নাকি? এ বড় চালাক গোপী। ঘোমটাটা তুলে দেখো তো গোপী, ও কোন গোপী? ও ফোনা তুলছে, সাপ আছে নাকি? হ্যাঁ, কই দেখি গোপী। আমার গোপী আর আমাকে মুখ দেখাবে না? কই দেখি ও গোপী। জয় শ্রীকৃষ্ণ। দেখি মহাদেব, তুমি এখানে? বলে প্রভু, আমার যে সাজ জেগেছে, বলে আজ নয়, তোমার ইচ্ছা পূর্ণ হবে যেদিন তুমি অদ্বৈত আচার্য হবে। আর শান্তিপুরে তোমার আঙিনায় আমি রাস উৎসবে কলি যুগে ভক্ত সঙ্গে এক হব। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। সেইভাবে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আলাভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, ভক্ত চূড়ামণি শ্রীবাস নাচে রে, ওই নারদ ভক্ত চূড়ামণি শ্রীবাস নাচে রে, নারদ ভক্ত চূড়ামণি দিয়ে মুখে নামের ধ্বনি, নারদ ভক্ত চূড়ামণি দিয়ে মুখে নামে ধনী, ভক্ত চূড়ামণি মুখে নামে ধনী, নারদ ভক্ত চূড়ামণি মুখে নামে ধনী, নারদ ভক্ত চূড়ামণি আহা শ্রীবাসে নাচে রে। তাহলে নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গৌরাঙ্গ। বাকি রইল কে? গদাধর। আমার গদাধর নাচে হরি বলে, গদাধর নাচে হরি বলে, গদাধর নাচে হরি বলে, দুটি হেমে দণ্ড বাহু তুলে, গদাধর নাচে হরি বলে, দুটি হেমি দণ্ড বাহু তুলে, গদাধর নাচে হরি বলে। আর পঞ্চতত্ত্বের নৃত্য দেখে নাচে নদের নাগরী, নাচে নদে নাগরী, নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী নাগরী, ধ্বনি করি নাচে নদে নাগরী, কেবল ধ্বনি করি নাচে নদের নাগরী, কেউলু ধ্বনি করি নাচে নদে নাগরী। বাসুদেব ঘোষে তাহা করয়ে বিলা, করয়ে বিলাস, রাস রস গোরাচা করিলা প্রকাশ। রাশি রস গোরা চাঁদ করিলা প্রকাশ। দেখো করিলা প্রকাশ রে, রাশি লীলা করিলা প্রকাশ রে, মরি মরি হে রাশি রাখে লীলা করিল প্রকাশ রে,
রাসলীলা। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে একবার হ্যাঁ মনটাকে রাধা গোবিন্দের চরণে রেখে বৃন্দাবনে নিয়ে গিয়ে আজকে রাসলীলা, মধুমোহন শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাসলীলার কথা শুনবো। আজকের বিষয়টা মনে আছে তো? নৃত্য রাসের শেষে আজকের বিশেষ বিষয় অন্তর্ধ্যান রাস। হরি বল নিতাই গৌর হরি হরি বল। চলুন সবাই মিলে আস্বাদন করব, সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে মন নিয়ে যাই চলুন বৃন্দাবনে। মন যত তাড়াতাড়ি যায় তত তাড়াতাড়ি কেউ যেতে পারে না। মনরূপী ধেনু বড় চঞ্চল। হ্যাঁ, গীতাতে একটা শ্লোক আছে, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্রীণং তস্মাহং নিগ্রহং মনে বায়ুরিব সুদুষ্কর অসংশয় মহাবাহু মনো দূর নিগ্রহং চলম অভ্যাস নতু কন্তে বৈরাগ্য নচ গৃহতে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ মনকে সুন্দর করা, আর সব থেকে সহজ কাজ পরনিন্দা পরচর্চা পিএনপিসি করা। যদি মনে শান্তি চাও তাহলে অভ্যাস করো। কি ভালো, এই যে শুনছেন কষ্ট হচ্ছে কিন্তু হরিনাম শুনছেন, ভালো কথা শুনছেন, যে কথা শুনলে চরিত্র পরিবর্তন হবে, পথ চলাটা সুন্দর হবে। ভয়ে হোক ভক্তিতে হোক, হরিনাম হচ্ছে বলে কিন্তু অখাদ্য কুখাদ্য গ্রহণ করছেন না। দেখ বাবা যা করিস করিস, এই 4টে দিন একটু ভালো আহার করিস, তাহলে আহার ভালো। এই যে যাদের সঙ্গে বসেছেন আজকে হয়ে গেছে এটা সৎসঙ্গ, শুনছেন সৎ কথা, এই সব যখন ভালো এই অভ্যাস করছেন, 4 দিন হচ্ছে, এই অভ্যাস যখন নীতি নীতি হয়ে যাবে না, তখন ত্যাগের জন্ম হবে। যেটা না খেলে বাঁচবো না, যাকে না পেলে বাঁচবো না, হাসি মুখে যখন পরিত্যাগ করে দিতে পারবেন, আপনাকে খুশি দেবার জন্য পৃথিবীর কাউকে দরকার হবে না, আপনি নিজেই পরিপূর্ণ, তখন আপনি প্রকৃত আনন্দের বা খুশির অধিকারী হবেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মনকে রেখে দিন রাধা গোবিন্দের চরণে। সবাই চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চলে রে ও চলে রে, একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন। ওই যমুনা ওই যমুনা ওই যমুনা তুলিলে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন। ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। আছে ধবলি শ্যামলি আদি, যত গাভী গো শ্রীরাম সুদাম দাম সুদাম যত রাখালে গো ধবলি ওই ধবলি শ্যামলি আদি। যত গাভী গো শ্রীদাম শ্রীদামে দামে বসুদা যত রাখালে গো। আছে কেশি ঘাট বংশী নিকুঞ্জ খানো, আছে কেশি ঘাট বংশীব
কুঞ্জ কানন সেই যমুনা পুলিন যেথায় তমালের চলে রে একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন ওই যমুনা তুলিনে দ্বিধায় শ্রীধাম বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে কোথায় শ্রীধাম বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আছে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড ওই না গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন আছে মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ আছে মা যশোদা পিতানন্দ গোপী গোপীগণ আছে মা যশোদা পিতানন্দ গোপ গোপীগণ সেই যমুনা ফুলে যেথায় তোমাদের চলে রে হরি হরি চলে রে আমার মন মধুর বৃন্দাবন ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে চলে রে মন মন চলে রে মন চলো যাই চলে রে মন বৃন্দাবন বৃন্দাবন বলুন বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় ভগবান রাসলীলা করেছেন। এই রাসের অর্থ বুঝতে গেলে হরি বল। তাহলে প্রথমে এই রাস কথাটা মানে জানতে হবে। রয়াকার দন্তস্ব রাস, হ্যাঁ রয়াকার তালবস্য রাস, রয়াকার মূর্ধন্যস্ব রাস। হ্যাঁ রয়াকার তালবস্য রাস মানে হ্যাঁ এক রাস মানে রাশি অনেক। রয়াকার মূর্ধন্যস্ব রাস মানে ঘোড়ার লাগা। আর রয়াকার দন্তস্ব রাস মানে ভগবানের সর্বোত্তম লীলা। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে র আর দন্তস্ব মাঝে আকার। এই প্রাকৃতিক কোন রস
শুধুই রস। কিন্তু রস যখন আকার পায় বাবা তখন সেটা রাস হয়। র আর দন্তস্বর মাঝে আকার আছে, রস যখন আকার পায় রস কিন্তু রাস হয়। রাধে রাধে। আচ্ছা বলুন তো বাবা, রয়ে আকার দন্তস্বর রাস, তাই তো? আচ্ছা রয়ের র লিখতে গেলে তো বয়ের নিচে বিন্দু নাকি? আচ্ছা নিচের বিন্দু যদি ওপরে চলে যায় তখন রাস থাকবে না কি হবে বলুন তো? বাঁশ। নিচে বিন্দু ওপরে চলে গেলে, হ্যাঁ রাধে রাধে। রাসের তত্ত্ব বোঝা অত সহজ নয় বাবা। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো কিন্তু পর্দা রেখে বলবো, কারণ এটা দশের আসর, এটা মহাজনের আসর। এমন নিম্নমানের কথা আমি বলতে পারি না যেখানে রসাভাস হয়। আমি বলবো, সবই বলবো, কিন্তু আপনাকে ইঙ্গিতে বুঝতে হবে আমি পর্দাটা রেখে বলবো, পর্দা কেটে বলবো না। হরি বল। জীবাত্মা পরমাত্মা যার পূর্ণ মিলন রাস, র আর দন্তস্ব, জীবাত্মা পরমাত্মা শব্দ ব্রহ্ম পরব্রহ্মের মিলন। রাধে রাধে। রসাৎ জায়তে ইতিরাস রসানাং সংঘয়তি রাস, ব্যাকরণের অর্থ। রসবৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি। আধার থাকলে রাসের অর্থ বুঝবে, না হলে শুধু রসের লীলাতেই সে মাতবে। গ্লাসে যতটা জল রাখা তার বেশি জল দিলে যেমন উপচে পড়ে যায়, আধার তৈরি না হলে ভগবানের রাসলীলা তার উপলব্ধি হবার নয়। রাধে। এখানে খেজুরের রস হয়, খেজুরের রস টাঙিয়েছে, এক বাটি খেজুরের রস আপনি ঘরে আনছেন, হোঁচট খেয়ে গেলেন বাবা, আপনাদের যা বাম্পার, 2 হাত দূরে দূরে বাম্পার। আর রাস্তাটা একটু বড় করা হয় না গো, আমার গাড়িটাই পেরোচ্ছে না ভালো করে। আজকে আবার এত ভিড়, ভাগ্যে আমার কমিটির বাবারা একটু পার করে দিল, নাহলে হয়ে গিয়েছিল কীর্তনী আর আসরে আসতে পারতো না, ওই বাইরে বাড়ি হতো। হরি বল। তা দেখুন আপনাদের এই রাস্তাটা দিয়ে যাচ্ছেন, হরি বল, আমার মনে একটা স্বপ্ন রইল, যদি কোনোদিন 5 বছর 10 বছর পরে আসি এই রাস্তা যেন ভালো দেখি বাবা। এটা আমার স্বপ্ন জেগে গেছে মনে, নিশ্চয়ই হবে। হরি বল। তা দেখুন আমার কথাটাতে আবার রাজনীতি ঢুকিয়ে দেবেন না বাবা। সামনে 28 তারিখ, হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে। আমি রাজনীতির লোক নই বাবা, রাজনীতি বুঝিও না, আর রাজনীতি বুঝে লাভও নাই। কারণ এই সামনে 28 তারিখ ভোট, যার যাকে ভালো লাগে তা সেটাকে ভোট দেবেন। রাজনীতির কথা বলার আসরও এটা নয়। তবে আমি এইটুকু বুঝি, এখনকার যেই রাজনীতি করুক না কেন বাবা, স্বার্থ চরিতার্থ মুখ্য হয়, জনগণের সেবা গৌণ হয়। কারণ রাজনীতি কথাটা খারাপ নয়, রাজনীতি আসল কে করেছিলেন জানেন? কৃষ্ণ ভগবান। কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। দ্য পিওর পলিটিশিয়ান, 1 নম্বর খাঁটি। কেন? ভগবান যা কিছু করেছেন নিজের স্বার্থ চরিতার্থ নয়, ধর্মকে বড় করার জন্য করেছেন। কি করেছেন ভগবান? নীতিকে রাজা করেছেন। রাজনীতি মানে নীতিকে রাজা করেছেন। আর এখনকার সবাই করছে রাজার নীতি। রাজার নীতি করবে তো বাবা জনগণের মঙ্গল কে করবে? নিতাই গৌর হরি বল। রাজনীতি ভালো, তবে রাজনীতি সবার নয়। রাধে রাধে রাধে। হরি বল। আপনি খেজুরের গুড় আনছেন, আহা খেজুরের রস আনছেন, হোঁচট খেয়ে গেলেন, সামান্য হোঁচট খেয়ে বাটিটা কাত হয়ে গেল, রসটা পড়ে গেল। সামান্য নড়লে যদি রস পড়ে যায় বাবা, সে রস পাতলা, সে রস গাঢ় নয়। এরপরে রসের ভিয়ান হলো, রসের ভিয়ান হলো, এরপর খেজুরের গুড় হলো, রস থেকেই গুড়। আচ্ছা ওই একই রাস্তা দিয়ে আপনাদের এই কুলি হয়ে আসছেন। আচ্ছা ওই রসটা যত তাড়াতাড়ি হোঁচট খেয়ে পড়ে গেল, তত তাড়াতাড়ি কি খেজুরের গুড়টা পড়বে বাবা? পড়বে না। কেন বলুন তো? রস গাঢ় হয়েছে, আর পাতলা রস নাই, রসের ভিয়ান হয়েছে। এরপরে আরেকটা জিনিস হয় জানেন, গুড়ের পরে হ্যাঁ যেটাকে বলে চাকতি, পাত্রের মধ্যে এমন ভাবে বসে যায় না, কঠিন হয়ে যায়, অনেকে আবার লবাব বলে। তা যদি ওই পাত্রটাকে উল্টিও দেয় তখন আর কিন্তু পড়বে না। কেন পড়ছে না? আকার পেয়ে গেছে বাবা,
রস কিন্তু ভিয়ান হয়ে রস আকার পেয়ে গেছে, রস আর তরল নাই, রস কঠিন হয়ে গেছে। নিতাই গৌর হরি 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 বল। সে রস আর পড়বে না। রাধে রাধে। তাহলে আজকে কীর্তন কোনো হালকা রসের কথা নয়, অনেক গাঢ় রসের, গূঢ় রসের কথা। হরি বল। আমি বলেছিলাম হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা অমর কোচায় ওঠা। আজকে রাসলীলায় কে আছে? জগদীশ্বর ভগবান। ভগবানের সঙ্গে আজকে রাসে সর্বশ্রেষ্ঠ ভগবান যার চরণের দাস হয়ে গেল, যার কাছে হেরে গেল, তার নামটা কি বলুন? ভগবান রাসলীলায় কার কাছে হেরেছে বলুন? রাধা। রাধা নামটার মানে কি? রাধা 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 রাধা। রাধাটা উল্টে দিলে হয় ধারা। যে নামে ধারা বিপরীতে বয় সেটা রাধা তত্ত্ব হয় বাবা। জলের ধর্ম সমোচ্চশীলতা, উপর থেকে নিচে বইবে, কিন্তু নিচের জল উপরে তোলার ক্ষমতা সবার নাই। নিতাই গৌর প্রেমানন্দে। আমি কীর্তন করতে আসছি কাপিস্টাতে, এই চুরুলিয়া। আহা বড় ভাগ্য, এই সামনেই চুরুলিয়া তো নাকি কাজী নজরুল ইসলামের জন্মস্থান। এই পাশ দিয়ে আসছি, দেখছি একটা বড় বট গাছ। হ্যাঁ, বড় একটা বট গাছ রাস্তার পাশে, খুব বড়, খুব দীর্ঘ। সেই বট গাছটা খুব বড়, খুব দীর্ঘ, কিন্তু কি হচ্ছে জানেন? প্রত্যেকদিন বট গাছের গোড়ার শিকড়টা একটা ইঁদুরে, যেটাকে প্রধান মূল বলেন, একটা ইঁদুরে কিন্তু একটু একটু করে নষ্ট করে দিচ্ছে, কেটে দিচ্ছে। তাহলে বলুন, প্রত্যেকদিন রাত্রিবেলায় গোড়ার শিকড় যদি একটু একটু করে নষ্ট হয়, তাহলে বট গাছ যত বড়ই হোক, বট গাছ একদিন পড়বে। রাধে। তাই যে কথা শুনছেন এটা কামিনী কাঞ্চনের কথা নয়, এটা কামনার ঊর্ধ্বে প্রেমের কথা। নিম্নগামী নয়, ঊর্ধ্বগামী ভজনের কথা। তাই শুনতে গেলে আপনাদের মন কিন্তু ভজনের নিষ্কিঞ্চন ভাবে শুনতে হবে, ভজনের ভাবে শুনতে হবে। রাধে। হ্যাঁ, রাত 12টার সময় আপনি ঘরের দরজাটা খুলছেন আর দেখছেন একজন চাকু হাতে আপনাদের এই কুলি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। বলুন কি করবেন ভয়ে? দরজাটা বন্ধ করে দেবেন, চোর ভেবে, ডাকাত ভেবে। কিন্তু পরের দিন সকালবেলায় আপনার বাবার শরীর খারাপ হলো, বাবাকে নিয়ে গেলেন দুর্গাপুর মিশন হসপিটালে, কিংবা আপনাদের এই HLG হসপিটালে, সেন্ট্রামে নিয়ে গেছেন। আপনি দেখছেন রাত্রেবেলায় যার ভয়ে আপনি দরজাটা বন্ধ করে দিয়েছিলেন, সেই লোকটাই ডাক্তারের পোশাক পরে চাকু হাতে অপারেশন থিয়েটারে ঢুকছে আপনার বাবার অপারেশন করতে। তখন কি আর তাকে দেখে ভয়ে পালাবেন? না পা দুটো ধরে বলবেন, ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচান? চাকু সবার হাতে থাকলে সবাই ব্যবহার জানে না বাবা। যন্ত্রের সঠিক ব্যবহার সবাই জানে না। চাকু চোরের হাতেও থাকে, চাকু ডাকাতের হাতে থাকে, চাকু ডাক্তারের হাতেও থাকে। একজন প্রাণ ঘাতক, একজন প্রাণ রক্ষক। গভীর রাতে আজকে শুনবেন নারী পুরুষ এক জায়গায়, ভাবলেই কি আসবে চিন্তা? নারী আর পুরুষ রাতের বেলায় এক জায়গায়, চিন্তাটা নিম্নগামী হবে। কিন্তু বলেছি না, হাতে চাকু মানে চোর নয়, হাতে চাকু ডাক্তারও হয়। কোন সাধারণ পুরুষের কথা শুনবেন না, আর যার কথা শুনবেন তিনি শ্রেষ্ঠ। ডক্টর মোহন আমাব্রত ব্রহ্মচারীজি বলেছেন, বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাব নষ্ট হবে না। নায়ক নায়িকার মিলন মানে ধ্বংস, নষ্ট, পিতৃধন মাতৃধন ব্রহ্মবস্তু নষ্ট। কিন্তু যে মিলনে কোনো কামের প্রবেশ নাই, শুদ্ধ প্রেম, সে তার নাম রাসলীলা, অনেক ঊর্ধ্বের। তাই যদি কেউ ধৈর্য ধরেন, খালি হাতে কেউ বাড়ি যাবেন না মা। আজকে আঁচলটা ভরে নিয়েই বাড়ি যাবেন। যে ধন বাজারে টাকা দিয়েও দোকানে পাবেন না, এখানে পেতে পারেন। আমি বলেছি তত্ত্ব সহজ নয়, আর এই কথাগুলো কোনো বইয়ে লেখা থাকে না, কারণ এই কথা হচ্ছে গুরু কৃপার ধন।
গুরু সদ্গুরু সৎসঙ্গে যদি কেউ বাস করে সে ভাগ্যবান, কিন্তু এই তত্ত্ব পায়। এ তত্ত্ব বাজারে বিক্রি হয় না। তাই আমি যে কথা বলছি অনেকে বুঝতে পারলেন, অনেকে আবার ভাবছে কীর্তন নিয়ে তো কথাই বলছে গো, 10 মিনিট হয়ে গেল, গান ধৈর্য না, ভাবতে পারে। কিন্তু কেন বলছি মা হরি বল, আমার কথা যে মানে বুঝেছে সে চুপ করে, তার বাক বন্ধ হয়ে গেছে, একটা সেফটি পিন পড়লেও শব্দ হবে, সে শুনছে। কিন্তু সবার নয়। কেন? হাড়ি সবার পাকা নয়, হাড়ি অনেকের কাঁচা। সারা জীবন সংসার করলো, কামনা বাসনা তৃপ্তি করলো, সন্তানের মা বাবা হলো, কিন্তু আসল ধন কিচ্ছু পেল না। ডাক আসবে চলে যাবে, তার বিফল হচ্ছে জন্মটা। কাজ কিছু আছে যেগুলো জেনে যেতে হয় না দে। তাহলে কাঁচা হাড়ি পাকা হাড়ি হবার উপায় নাই? নিশ্চয়ই আছে। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিদ্ধি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। তার জন্য সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। কারা কারা গুরু চরণ আশ্রয় করেছেন একবার হাত তুলুন তো। যারা রাধা কৃষ্ণ যুগল ভজন বা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, বাহ, অনেকে নিয়েছেন। হ্যাঁ, অবশ্যই সদ্গুরুর চরণ আশ্রয় করবেন। আমি সদ্গুরু কথাটা বললাম, শুধু গুরু বলি নাই, কারণ পাড়ায় পাড়ায় এখন গুরু মানে পাওয়া যায় বাবা। নিজের শিষ্য বাড়ানো অনেক গুরুর এখন কাজ হয়ে দাঁড়িয়েছে। সেই গুরু আপনার কতটা আধ্যাত্মিক উন্নতি করবে, ভজন কতটা শেখাবে আমি জানি না, তবে সদ্গুরু যারা পেয়েছেন তারা সত্যি ভাগ্যবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে রাধা কৃষ্ণের প্রেম লীলা, যে লীলা রাসলীলা আজকে শুনছেন, সেই লীলা শুনতে গেলেই একটা গান আপনারা গান, সেই গানটা আমার সঙ্গে একটু করে দেবে, করা যাবে? হ্যাঁ, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা পাবে যতক্ষণ, নইলে শুধু মদন। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। হরি বল। হ্যাঁ, কি মা বলুন না, কৃষ্ণের চূড়ার ওপর পায়রার পালকটা কি সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর ভালো লাগে না? মা বলছে কি কীর্তন শুনছে গো। হ্যাঁ গো, পায়রার পালক, কার পালক? ময়ূরের পালক। আচ্ছা, কৃষ্ণের চূড়ার ওপর ময়ূরের পালক, তাই অনেকে বলে কৃষ্ণ নাকি নিষ্কাম, কৃষ্ণ ভজন নিষ্কাম। কে বলেছে কৃষ্ণ নিষ্কাম? কৃষ্ণ ভগবানের সন্তান নাই? নররূপে যখন লীলা করলেন, দ্বারকাধীশ কৃষ্ণের সন্তান আছে, সাম্য প্রদ্যুম্ন, এরা কৃষ্ণের সন্তান। যে নিজে ছেলের বাবা, সে কি করে নিষ্কাম হতে পারে? রতিক্রিয়া না থাকলে কখনো সন্তানের বাবা হওয়া যায় না। তাহলে কৃষ্ণ নিষ্কাম, আবার কৃষ্ণ কামনাম হয়, এই জায়গাটা বুঝতে হবে। রাধা কৃষ্ণের লীলা শুনছেন, যেখানে এক বিন্দু কাম নাই। মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, সেখানে কাম আছে, কিন্তু ব্রজের কৃষ্ণ রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন, যতক্ষণ রাধারানী কৃষ্ণের সহায়, যতক্ষণ গোপীর গোবিন্দ, যতক্ষণ ব্রজের কৃষ্ণ, কৃষ্ণ মদন মোহন, অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন রসবশ। আর না হলে কৃষ্ণ ভগবান তিনিও কিন্তু মদনে বশীভূত। তার মানে বুঝতে পারছেন আজকে রাধা গোবিন্দের মিলন কত উচ্চ স্তরে, যার জন্য কৃষ্ণ মদন মোহন। সেই লীলার কথা আপনারা শুনছেন, যে পবিত্র লীলার নাম রাসলীলা। ভগবান রাসলীলা করেছিলেন কেন? ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিত মণ্ডিত। কামদেবের অহংকার চূর্ণ করতে
কামদেব ব্রহ্মা শিব রামচন্দ্রের কাছে গিয়ে অহংকার দেখায়। রাম বলে, কাম তোর অহংকার চূর্ণ করব যেদিন আমি রাসলীলায় গোপীদের সঙ্গে মিলিত হব। তোর 5টা বাণ মদন মাদন শোষণ স্তম্ভন মোহন আমার চরণে গড়াগড়ি খাবে। সেদিন গভীর রাতে নারী পুরুষ সবাই ভাববে কামনার লীলা, কিন্তু আমি করব নিষ্কাম লীলা। তোর 5টা বাণ আমার চরণে গড়াগড়ি খাবে, আর সেদিন আমি আমার নাম নেব মদন মোহন। নিতাই গৌর হরি 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 বল। গোপীদের মনোবাসনা পূর্ণ করা আর কামদেবের অহংকার ভেঙে ফেলার জন্য ভগবান রাসলীলা করেন। শারদ পূর্ণিমায় গোপীরা গোবিন্দের সেবার অগ্র অধিকার পাবে। তাই আজ শারদ পূর্ণিমায় শারদ পূর্ণিমায় পূর্ণচন্দ্রের প্রকাশ, ফুল ফুটেছে বনে বনে, বাতাস ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। পদকর্তা কলম দিলেন, ভগবানের এই পবিত্র নিশির এই অপরূপ শোভা দেখে গোপীদেরকে দেওয়া কথাটা পূর্ণ করার ইচ্ছা জাগলো। হ্যাঁ, ভগবান পিতারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাতি শরদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাতে শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি শরদ ফুল্ল মল্লিকা। নিঃসরন্তু মলোশ্চক্রে যোগ ভগবান পিতারাত্রি শরদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি শরদ ফুল্ল মল্লিকা। ভগবানপি মানে ভগবান হয়েও তারাত্রি, সেই রাত্রের শোভা দেখে শারদ ফুল্ল মল্লিকা, হ্যাঁ, ফুল্ল মল্লিকার শোভা দর্শন করে বৃক্ষরন্তু মনশ্চক্রে বিহার করার ইচ্ছা করলেন। যোগমায়া মুপাশ্রিতা, যোগমায়াকে তাই আশ্রয় করলেন। হ্যাঁ, কিবা শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ পবন মন্দ। কিবা শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ পবন হরিধ্বনি কিবা শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ 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 চন্দ পবন মন্দ। কিবা শারদ বলি কি সোহারে শারদ কি শোভারে শারদ চন্দ কি শোভারে শারদ চন্দ্র কি শোভারে শারদ চন্দ্র কি শোভারে শারদ চন্দ্র কি শোভারে শারদ চন্দ পবন মন্দ। বিপিনে ভাবেনা কুসুম গন্ধরে দেখো নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পড়ে। নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পড়ে। নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা, এই যে দেখছেন মালা, অনেকগুলো তারা এক জায়গায় এমন ভাবে চাঁদের কাছে এসেছে যেন মনে হচ্ছে চাঁদ মালা পড়েছে। হ্যাঁ, এই যে মালা, না এই মালা দেখতেই পাবেন, মালা পাবেন না। কমিটির দাদারা বলে দিয়েছে মালা কমিটির, আজকের মালা কেউ পাবে না। হরি বল হরি বল হরি বল। তাহলে ফুল ফুটেছে, পূর্ণচন্দ্রের প্রকাশ। আচ্ছা, কি চাঁদ উঠেছে আজকে? পূর্ণিমার চাঁদ না প্রতিপদের চাঁদ? কোন চাঁদ মা? পূর্ণিমার চাঁদ।
হরি বল। সামনে একটা পূর্ণিমা আসছে, কি পূর্ণিমা বলুন তো? দেখি কে খবর রাখে। জ্যৈষ্ঠ মাসের 9 তারিখ কি পূর্ণিমা? বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, বুদ্ধ। কার জন্ম? বুদ্ধ। কোন বুদ্ধ? গৌতম বুদ্ধ। এইখানে আমাদের সনাতনীদের সর্বনাশ। কিছু মনে করবেন না বাবা, আমরা একটু আমাদের ধর্ম সম্পর্কে সচেতন নই। অন্য ধর্মের মানুষ যতটা ধর্ম সহিষ্ণু আমরা নই। আমি এইটা জিজ্ঞাসা করার জন্যই বললাম যে কার জন্ম। সবাই বলে দিল গৌতম বুদ্ধ। বিষ্ণুর নবম অবতার হচ্ছে বুদ্ধ অবতার, তাই তো? সেই বুদ্ধ গৌতম বুদ্ধ নয়। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। যারা বুদ্ধিস্ট, যারা বৌদ্ধ ধর্মের অনুরাগী, তারা গৌতম বুদ্ধের উপাসনা করে। তারা তাদের ধর্মের যেটা বাণী সেটা প্রচার করে। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের যিনি বুদ্ধ, সেই বুদ্ধকে, সেই বুদ্ধ হচ্ছে অঞ্জনা দেবী আর হেম সদনের পুত্র, যার জন্ম হয়েছিল গয়া ধামে, যিনি বিষ্ণুর নবম অবতার। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, পরশুরাম, দাশরথী রাম আর বলরাম। এরপরে বুদ্ধ আর কল্কি। এই বুদ্ধ গৌতম বুদ্ধ নন। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কোথায়? নেপালের কপিলাবস্তুতে, লুম্বিনী জঙ্গলে। যার মায়ের নাম মায়া দেবী, পিতার নাম শুদ্ধোধন। তার জন্ম হয়েছিল নেপালে। তিনি এসেছিলেন ভগবান বুদ্ধের জন্মস্থান গয়াতে, তার পাশে সেইখানে বসে তিনি এই 35 বছর বেধি বৃক্ষের তলায় তপস্যা করে এই জ্যৈষ্ঠ মাসের আজকে যেটা 9 তারিখ পড়েছে, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে তিনি আত্মজ্ঞান লাভ করেছিলেন এবং তিনি সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হয়েছিলেন। গৌতম বুদ্ধের জন্ম 477 BC, মানে যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে। আর তারও 2.5 থেকে 3000 বছর আগে জন্ম ভগবান বুদ্ধের। তাহলে চিন্তা করুন, আমাদের গয়াধামের যিনি ভগবান বুদ্ধ, যিনি বিষ্ণুর নবম অবতার, তাকে আমরা গৌতম বুদ্ধের সঙ্গে এক করে ফেলেছি। বলছি কার জন্ম? না, গৌতম বুদ্ধ। রাধে। আপনাদের দোষ নাই। এই দোষটা কার জানেন? রাজা বিক্রমাদিত্যের আসতে শুনবেন, আমি তত্ত্ব কথা বলেছি, এটা হচ্ছে তথ্য, রেফারেন্স দিয়ে দিচ্ছি। রাজা বিক্রমাদিত্যের একজন সভাকবি ছিলেন, নবরত্নের মধ্যে একজন, তার নাম হচ্ছে অমর সিয়া। তিনি একটা অমর কোষ বলে বই লিখেছিলেন। সেখানে ভগবান বুদ্ধের 10টা নাম আর সিদ্ধার্থ গৌতম বুদ্ধের 5টা নামকে একই ক্রমে লিখে ফেলেছিলেন। যার জন্য ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধ, মানে আমাদের সনাতন ধর্মের বুদ্ধ আর বৌদ্ধ ধর্মের বুদ্ধ, দুটো এক হয়ে গেছে। কিন্তু দুই বুদ্ধ কখনো এক নয়। রাধে রাধে। ইংরেজিতে একজন ম্যাক্স মুলার বলে রিসার্চার আছে, তিনি বলেছিলেন ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে। যার তুষ্টিকরণ করে ভাগবত মহাপুরাণ আর নৃসিংহ পুরাণ, যারা পড়েছেন তারা জানবেন 5000 বছর আগে আজ থেকে জন্ম হয়েছিল ভগবান বুদ্ধের। আর গৌতম বুদ্ধের জন্ম আজ থেকে প্রায় 2500 বছর আগে। তাহলে দুই বুদ্ধ এক নয়। তাহলে আমাদের ভগবান বুদ্ধের, যার মাতার নাম অঞ্জনা দেবী এবং পিতার নাম হেমসদন, যার জন্ম গয়া ধামে, আমরা বৌদ্ধ গয়া যাই, কিন্তু গয়ার মাহাত্ম্যটা গয়াতে গিয়ে একবারও ভগবান বুদ্ধ, যিনি বিষ্ণুর নবম অবতার, তার চরণে মাথা নামাই না। এইখানে আমাদের সনাতনীদের সর্বনাশ বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। পূর্ণিমার চাঁদ, আহা, চাঁদ উঠেছে। শুধু কি তাই, ফুল ফুটেছে। কোন ফুল? যে ফুল কোনদিন ফোটে না। আজকে যত ঋতুর যত ফুল যত ফল সব বৃন্দাবনে ফুটেছে। কত ফুল মল্লিকা মালতী ঝুঁকি, কত ফুল
লতি দুথি হাই হাই মত্ত 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 মধু কর ধরণী কত হলুধ্বনি হরিধ্বনি ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী মত মধুকর গান করে রে মত মধুকর হরি হরি রে মত মধুকর গান করে 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 রে মত মধুকর ভরণী তারা হরি বল। ফুল ফুটলে ভ্রমর আসে কি মা মধু থাকে যতক্ষণ ভ্রমর পাগলের মতো আসে ততক্ষণ মধু যদি ফুলে না থাকে ভ্রমর ফুলের কাছে আসে না রাধে তাই আজকে ফুল ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে ভ্রমর যখন আসছে ফুল বলছে না তুমি আজকে আমায় নষ্ট করে দিও না আজ আমি গোবিন্দ সেবার জন্য ফুটেছি এসেছি চলে যাব তবে যেন সেবায় লাগতে পারি बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है माया मरी ना मन मरा मर मर गया शरीर प्राप्ति तृष्णा ना मिटी कहेगे दास कबीर हरि बोल আমি তো এসেছি আমি তো চলে যাব তবে যেন ঝরে পড়ো না যেন ঝরে পড়ো না ফুটিয়াছো যখন ঝরে পড়ো উঠিয়াছো যখন ঝরে পড়ো না ঝরে পড়লে কৃষ্ণ সেবায় লাগে আছো যখন ঝরে পড়ো না ঝরে পড়লে কৃষ্ণ সেবায় লাগে না ফুটিয়াছো যখন ঝরে পড়ো না আম গাছে মুকুল অনেক ধরে কিন্তু সব মুকুল কাঁচা আম হয় না কীর্তনের